চীনে এআই চিপ সরবরাহে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বড়সড় ধাক্কা খেয়েছে এনভিডিয়া। ট্রাম্প প্রশাসনে চাপিয়ে দেওয়া সীমাবদ্ধতায় দেশটিতে H20 চিপ রপ্তানি বন্ধ করতে বাধ্য হয় মার্কিন কোম্পানিটি। এতে $5.5 বিলিয়ন ক্ষতির মুখোমুখি হয়েছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানিয়েছেন, চীনের বিশাল বাজার থেকে তাদের ফেলে আসতে হয়েছে $15 বিলিয়ন অর্ডার। চীন এনভিডিয়ার মোট আয়ের 13% যোগান দেয়, আর H20 ছিল একমাত্র চিপ যা তারা এই বাজারে বিক্রি করতে পারত। সেই পথ এখন বন্ধ। ওয়েটবুশ বিশ্লেষকদের মতে, কোম্পানিটির বৈশ্বিক চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনায় এই ক্ষতির প্রভাব কতটা বেশি সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে খুলছে নতুন সম্ভাবনার দুয়ারও। ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের নতুন চিপ তৈরির পরিকল্পনায় এগোচ্ছে এনভিডিয়া, যা চীনের জন্য বিশেষভাবে তৈরি হবে বলে জানিয়েছে সূত্র। একই সঙ্গে এআই ডিফিউশন রুল শিথিল করার সিদ্ধান্ত নতুন বাজার তৈরি করতে পারে বলে মত প্রযুক্তিবিদদের। বিশেষ করে মধ্যপ্রাচ্যেই তৈরি হতে পারে চিপের বিশাল বাজার। এরই মধ্যে সৌদি আরবের একটি স্টার্টআপ কোম্পানি 18,000 ব্ল্যাকওয়েল চিপ কিনে নিয়েছে। এই মুহূর্তে বাজারে কিছুটা চাপ থাকলেও ভবিষ্যৎ আয়ের আশায় আশ্বস্ত বিনিয়োগকারীরা। গুগল, মাইক্রোসফট সহ বড় ক্লাউড কোম্পানিগুলো এআই অবকাঠামোতে বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তবে টানা চমকপ্রদ আয়ের সময় হয়তো শেষ। বিশ্লেষকরা বলছেন, এবারে ত্রৈমাসিকে 66% প্রবৃদ্ধিতে $43.28 বিলিয়ন আয় করতে পারে এনভিডিয়া। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।